এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বৈঠক। পাশাপাশি নাবালিকা বিয়ে দিতে গিয়ে পুরোহিতরা সমস্যায় পড়লে দায় নেবে না পুরোহিত সংগঠন। মুর্শিদাবাদ জেলার বড়োয়ায় সম্প্রীতির বৈঠক থেকে এমনই জানালেন পুরোহিত সংগঠন। কোনো মেয়েকে যদি কোনো পুরোহিত বিয়ে দিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, তার পাশে সংগঠন কখনোই থাকবে না। এটাই আমাদের মূল উদ্দেশ্য। রাজ্য থেকে জেলা বিভিন্ন জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, যার ফলে জাতিগত বিদ্বেষ সৃষ্টি হচ্ছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বড়োয়ায় পুলিশ ও ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার ইমাম ও পুরোহিতদের নিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি সভার আয়োজন করা হয়। যখন রক্তের প্রয়োজন হয়, আমরা সেই রক্তটাকে হিন্দু রক্ত না মুসলিমের রক্ত দেখি না, আমরা গ্রুপ দেখি। চোখ, নাক, কান, হাত, পা, মুখ থাকলে মানুষ হয় না। মানুষ হতে গেলে তার মনুষ্যত্ব বোধ চাই, মানবিক মূল্যবোধ চাই। প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অল্প বয়সে বিয়ে না দেওয়ার প্রচার করা হয়। তারপরেও কান্দি মহকুমা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নাবালিকা বিয়ে বন্ধ করা হলেও যে কোনো ধর্মীয় স্থান ও বাড়িতে গোপনভাবে এখনও প্রশাসনের নজরদারি এড়িয়েই চলছে নাবালিকা বিয়ে। তাই এই দিনের বৈঠক থেকে কোনো নাবালিকার বিয়ে দিতে গিয়ে পুরোহিতরা সমস্যায় পড়লে পুরোহিত সংগঠন কোনো দায় নেবে না বলে জানিয়েছে। আমরা কোনো একটি পুরোহিত একটি সমস্যায় পড়বে একটা বিয়ে পড়াতে গিয়ে, সেখানে প্রশাসনিক আধিকারিকরা তাদেরকে তুলে নিয়ে যাবে, যেমন দেখতে দৃষ্টিগত তেমন আবার অসুবিধার সম্মুখীন হবে, তার ফ্যামিলি অসুবিধার সম্মুখীন হবে, সেটা আমরা কখনোই চাই না। যার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একদম কড়া স্ট্রিক্টলিভাবে তাদেরকে বলতে চাই যে 18 বছরের নিচে কোনো মেয়েকে যদি কোনো পুরোহিত বিয়ে দিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, তার পাশে সংগঠন কখনোই থাকবে না। এটাই আমাদের মূল উদ্দেশ্য। বুধবার এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক শাসরেক আম্বারদার, বড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস, বড়োয়া ব্লকের উন্নয়ন আধিকারিক গোবিন্দ দাস সহ এলাকার পুরোহিত ও ইমামরা। নিজের পিতা মাতাকে যদি শ্রদ্ধা না করে, তিনি কোন ধর্মে, কোন আল্লাহ, কোন ঈশ্বরকে সাধনা করছেন? যার মা, যিনি মাকে দেখছেন না, তিনি কালী পুজো গিয়ে বা কোনো মন্দিরে গিয়ে কালী পুজো দিচ্ছেন। কোন দেবী সেই পুজো দিতে পারেন না, কারণ মাতৃগর্ভে তাকে থাকতে হয়েছে। কান্দি এসডিপিও হিন্দু পুরোহিত ও মুসলিম সম্প্রদায়ের ইমাম সংগঠনের সদস্যদের একতা দেখে ধন্যবাদ জানান। দুটি সংগঠনের পক্ষ থেকেই বাল্যবিবাহ রোধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানোর পাশাপাশি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার বিষয়েও আলোচনা করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্য বিবাহ প্রতিরোধ এবং নেশামুক্ত সমাজ, সাথে সাথে মানুষের যে সমস্যাগুলো আছে, ইমাম সাহেবদের সমস্যা, পুরোহিতদের সমস্যা, সাথে সাথে এই সমাজে যেন সম্প্রীতি বজায় থাকে মানুষের ভিতরে, সংখ্যালঘুদের সুরক্ষা। বাংলাদেশে যেটা হচ্ছে যদি প্রকৃত হয়, যেটা মিডিয়াতে দেখছি, তাহলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি তীব্র। এরকমভাবে ভারতেও যেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তারও প্রতিবাদ জানাচ্ছি। সারা পৃথিবীর সংখ্যালঘুদের পাশে আছি আমরা, সেই মেসেজ বার্তা নিয়ে আজকে এখানে সভাটা করেছি। এলাকায় যাতে সমস্ত সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে একসঙ্গে থাকতে পারে, তার জন্য ইমাম ও পুরোহিতদের কি ভূমিকা পালন করতে হবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন মহকুমা আরক্ষা আধিকারিক। ডিজিটাল যুগ আছে, সবার কাছে এই জিনিস আছে, মোবাইল ফোন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, অনেক মাধ্যম আছে যেখানে কিছু লোক নিজের লাভ জন্য সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। এই ফান্ডে আপনি পা দেবেন না। কিছু মিসইনফরমেশন, ভুলভাল খবর যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে পাবেন, দয়া করে প্রশাসনকে জানাবেন। সব সময় আপনার সবার কাছে নাম্বার আছে। আমার বাল বিবাহ নিয়ে খুব ডিসকাশন হয়েছে এখানে, খুব ভালো লাগলো। সব ডিপার্টমেন্ট থেকে সবাই বলেছেন। বড়োয়া থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, বাংলা দর্শন।